তোমাদের উপরে আযাব না নেমে আসে। খোদা তাআলা আমাদেরকে ক্ষমা করুক। আব্বাজানের কথা অনুযায়ী আমি ইলাহি পয়গম্বরদের একজন হব। তোমরা এটা জানো, তারপর আমার উপরে এমন জুলুম করছো। আমি ওই চিন্তায় আছি, তোমরা তো বনি ইসরায়েলের সন্তান, তোমাদের সন্তানেরা পরবর্তী পয়গম্বরদের সাথে এইরূপ কাজ করে। আমি জানি আমার ভাই, আমরা অভিশপ্ত, পাষাণ হৃদয়ের অধিকারী। আমরা খোদাকে ভয় না পেয়ে নিজ ভাইয়ের সাথে যা করছি, কোনো হিংস্র প্রাণীও তার নিজ গোত্রের সাথে এমনটা করে না। আমরা কাবিলের সেই ভাই হত্যার মতন ঘটনা আবারও ঘটাতে যাচ্ছি। কি হলো তোমাদের? কেন দেরি করছো? এসো আমার সাথে, এসো। ইয়াহুদা আমাকে ফেলো না, আমি তো তোমাদের ভাই। ইয়াহুদা আমার ভয় করছে। লাভি আমাকে রক্ষা করো। ইয়াহুদা আমাকে ফেলো না। লাভি আমার অন্ধকারে ভয় করছে, আমাকে ফেলো না। আমি তো তোমাদের ভাই, আমার সাথে কেন এরকম করছো? লাভি আমাকে রক্ষা করো, আমার ভয় করছে। লাভি আমার ভয় করছে, আমাকে রক্ষা করো। শামুন, যাও আরো ধরে নিয়ে এসো। আমাকে রক্ষা করো। আব্বাজান, আমাকে রক্ষা করুন। আব্বাজান, ইউসুফ পড়ে গিয়েছে। ইয়াহুদা, সরো সরো। ইউসুফ, আব্বাজান, ইউসুফ। ইউসুফ কোনো সাড়া দিচ্ছে না। কি হয়েছে? সবাই তো এটাই চেয়েছে। সবাই এটা চাইনি, তুই শুধু চেয়েছিস। আমাদের সিদ্ধান্ত এটা ছিল না। তুই প্রথম থেকে ওকে হত্যা করতে চেয়েছিলি। তুই এর ফল ভোগ করবি। আরে তুই তো কাবিলকেও হার মানিয়েছিস। কাবিল ভাইদের সাথে মিলে নিজের ভাইকে হত্যা করেছিল, আর তুই একটা এতিম বাচ্চাকে হত্যা করলি। খোদার অভিশাপ তোর ওপর। আরে যদি অভিশাপ হয় তবে সবাই অংশীদার, তুই নিজের জন্য দায়ী। তাই বেহুদার মতো এক ব্যক্তির উৎসর্গকে আমার ঘাড়ে চাপিও না। এর জন্য আমরা সবাই দায়ী। তুমি নিশ্চয়ই ইউসুফ হবে। তুমি অবশ্যই বিশ্বাসী ইউসুফ হবে। তুমি নিশ্চয়ই ইউসুফ, তাই না? জি, আমি ইউসুফ। আমি জানতাম তোমার সাথে আমার একদিন অবশ্যই দেখা হবে। আপনি কে? বেটা, আমি হলাম সেই ব্যক্তি যিনি মহাকালের গর্ভে ছিলেন। আমাকে কিভাবে চিনেন? অতীতের এক আম্বিয়া তোমাকে নিয়ে আমার কাছে তারিফ করেছেন, তাই আমি তোমার প্রতি আকৃষ্ট হয়েছি। তোমার সাথে দেখা করার অপেক্ষায় ছিলাম। তার কাছে আমি তোমার নিশানা চেয়েছিলাম। বলল, একদা তুমি এই কূপের মধ্যে জাহির হবে। আর আপনিও আমার অপেক্ষায় বসেছিলেন? 1200 বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম।
1200 বছর? হ্যাঁ, পয়গম্বরের নাজাত দানকারী হিসেবে তোমার আশার ওয়াদা দিয়ে আমাকে বলল, যাও কূপের মধ্যে গিয়ে বসো, একদিন ইউসুফ আসবে এবং আজ কি সেই দিন। আমিও আপনার দেখা পেয়ে আনন্দিত। আমি সকল আম্বিয়ার উপস্থিতি উপলব্ধি করছি। প্রত্যেকেই তোমাকে একটা পয়গাম দিয়েছে। হুন নবী বলেছেন, হে ইউসুফ, তুমি ন্যায়পরায়ণ, অত্যাচারীদের তুমি রক্ষা করবে। সালেহ নবী বলেছেন যে তোমার ডাকনাম আমার জন্য হালাল হবে, তুমি বান্দার হক নিয়ে কথা বলবে। ইউনুস নবী বলেছেন, তুমি অতীতের সকল আম্বিয়াদের উত্তরাধিকারী, তাদের আমলের পোশাক পরিধান করো। তোমার পয়গম্বর হিসেবে আগমনের নিশানা তোমার জন্য পাঠানো হয়েছে, নাও। মউউদ, মউউদ, মউদ। আপনার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এটা মূল্যবান নিশানা। আপনি আমার কাছে কি চান? তোমার সাথে মোলাকাতের আরজু ছিল, তোমাকে দেখে খায়েশ পূর্ণ হলো, আর আমার কোনো আরজু নেই। আপনার নসিহত দরকার। আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি এই সময়ের রহস্য বাধা অতিক্রম করতে পারি। সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে, তোমার নসিহতের কি দরকার? কোথায় আছে? অন্বেষণ করো। তোমার প্রতি হস্তে কয়টি জোড়া, কয়টি আঙুল? পাঁচটি আঙ্গুল, 14টি জোড়া। এটাই সেই রহস্য যেটা বলেছি, 5 আর 14। 5 আর 14 মানে কি? এই রহস্য আখিরি নবীর প্রকাশ পর্যন্ত অব্যাহত থাকবে। সত্তার অস্তিত্বের রহস্য এই দুটি সংখ্যা, এগুলোর কাছে আশ্রয় গ্রহণ করো, আরাম ও নাজাত পাবে। আরাম ও নাজাত পাবে। জনাব, জনাব, আপনি কোথায় গেলেন? আমি খোয়াব দেখছি না তো। সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে। এই মোহরকে ছাপ দিলে আমার ভালো লাগছে কেন? তুফান তো থেমে গেছে। সব খেজুর গাছের মতো দাঁড়িয়ে আছো কেন? চলো ফিরে যাই। ইউসুফ! ইউসুফ! লাবি! লাবি! লাবি, আমি বেঁচে আছি। সে বেঁচে আছে। ইউসুফ জীবিত আছে। হ্যাঁ? ইউসুফ! ইউসুফ! আমি বেঁচে আছি। আমার কিছু হয়নি। সে জীবিত আছে। এখন তো তোমরা নিশ্চিন্ত। চলো এখন। কি হলো? তোমরা কি যাবে? ইউসুফ,
আমরা তো ভেবেছিলাম তুমি ডুবে গেছো। এতক্ষণ জবাব দিচ্ছিলে না কেন? আমি নিজেও জানি না আমি কি করে নাজাত পেলাম। আমাকে বাইরে নিয়ে যাও, আমার খুব ভয় করছে, আমি বাইরে যেতে চাই। আমি এটা পারবো না। তোমার ভাইয়েরা পাষাণ হৃদয়ের, আমাকে এটা করতে দেবে না। ধৈর্য ধরো ইউসুফ, আর খোদার উপরে ভরসা রাখো। ইউসুফ, আমাদের এখন যেতে হবে। তুমি একদম চিন্তা করো না, আমি খুব দ্রুত তোমার জন্য খাবার ও পানি নিয়ে আসবো। এই পানি লবণাক্ত, খেও না, আমরা তোমার জন্য মিষ্টি পানি নিয়ে আসবো। তার মানে তোমাদের প্রথম উদ্দেশ্য ছিল ওকে হত্যা করা। তোমরা জানতে এই কূপের পানি লবণাক্ত, আর তাতে সে মারা যাবে, তাই না? হ্যাঁ জানতাম, কিন্তু ইয়াহুদাই তো বলতে নিষেধ করেছে, আমার কি দোষ? আমাদের এখন যেতে হবে, রাস্তা অনেক দূর। এইটা তো মিষ্টি। সবাই চলে গেছে, আমিও চলে যাচ্ছি। লাভি, আমি ভয় পাচ্ছি। যেতে হবে ভাই আমার, আগামীকাল অবশ্যই আসবো। লাভি, 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 ইয়াহুদা, শামুন, ফিরে এসো, আমাকে একা ছেড়ে যেও না। সালাম হে আদমের উত্তরাধিকারী, সালাম আদম, সালাম নূহ নবীর উত্তরাধিকারী, সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী, সালাম আদম, ইসাক ও ইয়াকুব নবীর উত্তরাধিকারী, সালাম আদমের উত্তরাধিকারী, সালাম নূহ নবীর উত্তরাধিকারী, সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী, সালাম আদমের উত্তরাধিকারী, সালাম নূহ নবীর উত্তরাধিকারী, সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী, সালাম আদম, ইসহাক ও ইয়াকুব নবীর উত্তরাধিকারী, এবং সালাম হে ইউসুফ সিদ্দিক। সালাম, আপনি কে? তোমার দেখাশোনা করা এবং খেয়াল রাখার প্রতিনিধি। আমি একত্ববাদী খোদার বার্তাবাহক, তোমার দেখাশোনা এবং খেয়াল রাখার প্রতিনিধি। আমার ভাইরা আমাকে কূপে ফেলে চলে গেছে। তারা আমাকে আঘাত করেছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে। জানি, কিন্তু খোদাবন্দের ইচ্ছায় তোমার জখমের উপশম হয়েছে। কিন্তু আমার কল্পের জখম কিভাবে উপশম হবে? তারা আমার পুরো অনেক জুলুম করেছে। আপনি কি তাদের শাস্তি দিতে চান? না না, তারা তো আমার ভাই। কিন্তু কেন তারা আমার সাথে এমন দুশ্মনী করলো? আমি তাদের কি ক্ষতি করেছিলাম? তারা বধকর্মের ভিত্তি স্থাপন করেছে। ইসরায়েলের সন্তানরা তোমার এবং তাদের পিতার সঙ্গে জুলুম করেছে। এরপর থেকে তাদের সন্তানরাও আম্বিয়া হিসেবে আত্মপ্রকাশ করবে। তারা অসংখ্য আম্বিয়ার প্রতি জুলুম করবে এবং অসংখ্য আম্বিয়াকে হত্যা করবে। কোনো পয়গম্বরই তাদের কুকর্ম থেকে নিরাপদ থাকবে না। আমি তাদের জন্য খুবই চিন্তিত। তাদের নিশ্চয়ই তওবা করা উচিত। ভবিষ্যতে বেশি দূরে নয়, তাদেরকে তওবা করতে বাধ্য করা হবে।
তুমি তোমার ভাইদের উপর আধিপত্য বিস্তার করবে এবং তারা আত্মপ্রবঞ্চনায় ভুগবে। আমাকে এখানে একা রেখো না, আমার ভয় লাগছে। ইউসুফের উচিত কষ্ট সহিষ্ণু হওয়া। একদমই ভুলে যেও না, যদি ইউসুফ গভীর কূপে পতিত না হয় তবে সে মাকামে মুআজ্জমে পৌঁছতে পারবে না। আমার আব্বাজান আমাকে রেসালাতের সুসংবাদ দিয়েছে। এই সংবাদটা কবে বাস্তবায়িত হবে? তুমি এখানে গভীর কূপে নয়, ইলাহির আনুকূল্যের ছায়ায় রয়েছ। ওই ওয়াদা বাস্তবায়ন খুব বেশি দূরে নয়। সতর্ক থেকো, খোদাবান তোমাকে নবুয়াত এবং দরবারের জন্য ওয়াদা করেছেন, না কোনরূপ বন্ধন ও কূপের জন্য। সতর্ক থেকো ইউসুফ, খোদাবান তোমাকে নবুয়াত ও দরবারের জন্য সৃষ্টি করেছেন। হে মহান খোদার বার্তাবাহক, আপনি কোথায় গেলেন? জানি আমার ইউসুফকে নেকড়ে খায়নি, কিন্তু তার উপরে কি বলা মুসিবত এসেছে তা জানি না। আব্বাজান, আব্বাজান, আব্বাজান। আসলে আমরা অন্তরালে হাজার চেহারার অধিকারী, ভণ্ডামি আর প্রতারণার খেলা খেলছি। দরজা খুলুন আব্বাজান, জানি বিশ্বাস করছেন না আমাদের কথা, কিন্তু আমি মহান খোদা তাআলার কসম কেটে বলছি আব্বাজান, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি আব্বাজান, কসম কেটে বলছি। সালাম হে পয়গম্বরের উত্তরসূরি, সালাম নূহ নবীর উত্তরসূরি, সালাম ইব্রাহিম খলিলের উত্তরসূরি। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি এখন পর্যন্ত ভয়ে ঘুমাইনি। এই দুরবস্থায় তুমি অভিজ্ঞতা সম্পন্ন হবে এবং দুঃখ কষ্টে অভ্যস্ত হবে। হ্যাঁ, ইউসুফের উচিত এই গভীর কূপে কষ্টকে সহ্য করা আর প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া। তুমি নিশ্চয়ই জানো একটি সুবিশাল বৃক্ষ পেতে হলে কি করতে হয়। প্রথমে উচিত যেমন একটি বীজ জমিনে পুঁতে দেয়া, অতঃপর পরিপক্ক হলে মাটি ফুঁড়ে নিজেই নাজাত প্রাপ্ত হয়। তার মানে আমিও একদিন এই কূপ থেকে নাজাত পাবো? অতি নিকটে। আমি এসেছি তোমাকে মুক্তির সংবাদ দিতে। আমার আব্বাজান বলতো দুনিয়া মুমিনদের জন্য অন্ধকার কূপের ন্যায়। তাহলে তোমার জন্য তেমন কোনো পার্থক্য করেনি, কূপের বাইরে ও ভেতরে একই। আব্বাজানের জন্য আমার মন কাঁদে। যদিও তুমি পিতার নিকট থেকে বিচ্ছিন্ন, কিন্তু এখানে এক ও অদ্বিতীয় মাহবুবের সঙ্গে আছো। আমার আব্বাজান, না জানি সে এখন কেমন আছে। কেমন আর থাকবে তার অবস্থা? সে তার প্রিয় কাউকে হারিয়ে ফেলেছে। আমি এসেছি তোমাকে নাজাতের সুসংবাদ দিতে।